বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11ই অক্টোবর শনিবার। সুপ্রিয় বন্ধুরা, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিনা সেটা জানাবো আপনাদের কাছে। কোন কোন শহরে, কোন কোন জেলায়, কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এদিকে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই রয়েছে। বিশাখাপত্তনম, শ্রীকুলাম, বিজয়বাড়ার কাছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। উপগ্রহ চিত্র কি বলছে সেটা একবার দেখে নিন। মোটামুটি আজকে বাংলাদেশে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কাল বিকেলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। মেন কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছিল কলকাতাতে, একদম মেন টাউন কলকাতার শহরের আশেপাশে, একদম কলকাতাতে। এদিকে দেখতে পাচ্ছি 2 দিনাজপুর, উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি। উত্তরবঙ্গে আগামী কদিন বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। এর মধ্যে আবহাওয়া বদলাবে কিনা সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, আপডেটটা অত বড় করবো না, সবার কাছে কিন্তু সময়ের অনেক দাম রয়েছে। চলুন আমরা একবার সতর্কবার্তাতে যাই। দেখুন, গুয়াহাটিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গুয়াহাটি, বোকো মানে আসামে, রঙিয়া এই সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে অন্তত কোনো জায়গায় কোনো অ্যালার্ট এখনো পর্যন্ত নেই। এবার চলে আসবো মেঘমালাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। আজকে 11 তারিখ শনিবার। আজকে বৃষ্টি হতে পারে মিজিলপুর মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, শ্যামনগর, হলদিবাড়ি, নামখানা, ডায়মন্ড হারবার, ফুলপাই, চন্দননগর, চাকদা, কালীগঞ্জ, শ্যামনগর, মাথাভাঙা, আমিরাজগঞ্জ, বরিশাল, ফরিদগঞ্জ, নাহাবাগ, কুমিল্লা, অমরপুর, আমবাসা মানে আমাদের ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হবে। এদেশে নর্থ ইস্টের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। রবিবার আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। রবিবারও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে 16 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে এদিকে কলকাতা, মিজিলপুর, তারপরে হচ্ছে এদিকে মেহেরপুর, তারপরে এদিকে মোটামুটি বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বারিপদা, জলেশ্বর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টি পেতে পারি 22 তারিখে। তাছাড়া দেখুন, রবিবার থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে 10 দিন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। ঠান্ডা প্রবেশ করবে, রাতের থেকে ঠান্ডা বাড়বে। দিনের বেলা মোটামুটি আপনাদের তাপমাত্রা যেটা থাকছে সেটা কিন্তু আপনার একটু ঊর্ধ্বমুখী হলেও বিকালের পর থেকে আস্তে আস্তে নামতে শুরু করবে। এর জন্য দেখবেন ঠান্ডা গরমের এই জ্বর, সর্দি, কাশি এই সময়টা হয়ে থাকে। আমারও খুব শরীর খারাপ এই ঠান্ডা গরমের জন্য। এই সিচুয়েশনটা বাচ্চাদের জন্য দেখবেন, বাচ্চাদের হোক বড়দের হোক, এই যে ওয়েদারটা চেঞ্জ হবে না, এখানে অনেক মানুষের শরীর খারাপ আমরা লক্ষ্য করতে পারবো। আর দেখুন, তাছাড়া বৃষ্টির কোনো অ্যালার্ট নেই, কোনো ঘূর্ণিঝড়ও আসছে না। অনেক চ্যালেঞ্জ বলছে ঘূর্ণিঝড়। ফালতু ওগুলো আসবে না আমাদের পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড়ে কোনো অ্যালার্ট নেই। একটা গভীর নিম্নচাপ আসতে পারে বা 24-25 তারিখে একটা সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু আমাদের রাজ্যে না, আমাদের রাজ্য থেকে প্রায় 800 থেকে 1000 কিলোমিটার বেঙ্গালুরু, মাদুরাইয়ের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে, তাও সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। তাছাড়া দেখুন, 23-24-এর আগে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটার জন্য বৃষ্টিপাত আসলেও আসতে পারে। একটা সিস্টেম আসছে, দেখা যাক এটা ঘূর্ণিঝড় হবে কিনা। আমাদের আমরা বলছি আমাদের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। আমার বায়ুর ঝাপটা মরে যাব, দেখতে পাচ্ছেন। তাও সর্বোচ্চ গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি 73 কেটি। তার মানে যাই দিকে আপনার মোটামুটি কিলোমিটার যদি হিসাব করি, 132 কিলোমিটার প্রতি ঘন্টা। 132 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটা আছড়ে পড়তে পারে বিভিন্ন জেলাগুলো।
আমাদের বিশাখাপত্তনমে, বেঙ্গালুরুতে একদম সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক 25 তারিখে, বন্ধুরা এটা অনেকদিন পরের আপডেট, 25 তারিখে এটা কি হতে পারে এটা বলা মুশকিল। প্রায় 130 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে পারে পুডুচেরির কাছাকাছি। এই যে সাইক্লোনটা যদি হয় তাহলে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কারণ জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে, তো গোটা রাজ্যতেই আমরা বৃষ্টিপাত পাবো। মানে ভারী বৃষ্টি বা দুর্যোগের বৃষ্টি নয়, বৃষ্টিটা পাবো। এখন দেখার বিষয় অনেকটাই যে 24-25 তারিখে আর কতটা বাঁক নিয়ে বা কত দূর যেতে পারে, আবার কি উত্তরবঙ্গের দিকে আসতে পারে কিনা। ঠিক আছে, এটা এই দিকটা জানো, যেহেতু এটা যাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন এই এরিয়াতে যদি এরিয়াতে ল্যান্ডফল করে এখান থেকে এসে আরব সাগরে পৌঁছে যাবে, তাহলে আমরা আহমেদাবাদেও বৃষ্টি পেতে পারি, সুরাট নাসিকেও কিন্তু বৃষ্টি পেতে পারি। আমি আবারও বলছি, সময় মতন আপডেটগুলো দেখবেন, প্রতিনিয়ত আপডেট দেখবেন, তাহলে দেখবেন আপনিও জানতে পারবেন, আপনার কাছে নলেজ থাকবে, আপনিও বলতে পারবেন যে না এটা কোন দিকে যাচ্ছে। অবস্থান যেটা আমরা দেখতে পাচ্ছি একদম বঙ্গোপসাগরের নিচের দিকে, শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করবে। শ্রীলঙ্কার কাছাকাছি ঘন্টায় প্রায় 150 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে পারে চেন্নাই কিন্তু আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। দেখা যাক কি হয়, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড় হবে কিনা। যে 25 তারিখে যে এফএস মডেল দেখতে পাচ্ছি তার মানে 90% হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ইসিএমডব্লিউ নোট বলছে যে মোটামুটি একটা নিম্নচাপ প্রবেশ করবে, ইসিএমডব্লিউ নোটে বলছে, কিন্তু এটাতে ঘূর্ণিঝড় দেখাচ্ছে না। তো আমরা এখনো ঘূর্ণিঝড় বলছি জিএফএস মডেলের অনুসরণ করে আমরা করতে পারছি যে এটা হতে পারে। এবার বন্ধুরা আগামী 10 দিন দেখুন কোনো বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই, আমাদের রাজ্যে অন্তত কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না, আমরা লক্ষ্য করতে পারছি। এটাই দেখুন কলকাতার কাছাকাছি দেখুন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। সর্বনিম্ন তাপমাত্রা আমরা 23 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা আমরা 31 ডিগ্রি পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু কমবে। আর এবার যদি যা এক্সট্রিম ফরকাস্টে ঠান্ডাটা কবে প্রবেশ করতে পারে ভালো মতন সেটা আপনাদের, কালী পুজোর সময় কিন্তু ঠান্ডা পড়ে যাবে যেটা আমরা আপডেট পাচ্ছি। বঙ্গোপসাগর ঠান্ডা রয়েছে, ইতিমধ্যে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য বঙ্গোপসাগর প্রচন্ড ঠান্ডা। 13 তারিখ এলাহাবাদ পর্যন্ত প্রবেশ করে গেছে ঠান্ডা, বেনারসি, এলাহাবাদ, ফাতেপুর এই সমস্ত অঞ্চলে প্রবেশ করে গেছে। 12 তারিখ 13 তারিখে আমরা নর্থ বেঙ্গলে পেতে পারি ঠান্ডা, 14 তারিখ নর্থ বেঙ্গলে প্রবেশ করে যেতে পারে। বৃহস্পতিবারও আমরা লক্ষ্য করতে পারছি যে আস্তে আস্তে ঠান্ডা থাকবে, আবার একটু গরম আসবে, আবার একটু ঠান্ডা হবে, ওয়েদার কিন্তু চেঞ্জ হবে। আর তাপমাত্রার দিকে বললামই আপনাদেরকে, অনেকটা নিম্নমুখী হবে তাপমাত্রা এবার এই বছরের তাপমাত্রা। আমি আবারও বলছি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আসার কোনো সতর্কবার্তা নেই। একটা ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা আমি বলছি হতে পারে প্রথমত যেটা দেখলাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যাতে আসার সম্ভাবনা নেই। বিশাখাপত্তনমে আসতে পারে একটু বাঁক নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। ঠিক আছে, তো বিচলিত হবেন না, ভয় পাবেন না, অবশ্যই আপডেট করে দেখতে থাকবে। এখন পরের বিষয় হচ্ছে এখানে প্রবেশ করেছে কতদূর কি আগাবে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তার মানে মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে লাল সতর্কবার্তা আসতে পারে 26 তারিখে 28 তারিখের মধ্যে, নভেম্বরও চলে যেতে পারে এর সম্ভাবনা। এবার বৃষ্টির পরিমাণটা দেখুন, একদম 18 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ, পরিষ্কার। তারপরে 18 তারিখ থেকে 25 তারিখ দেখুন হালকা বৃষ্টি আসবে এই নিম্নচাপের হাত ধরে। আর এদিকে একটা নিম্নচাপ রয়েছে ভিয়েতনামের কাছাকাছি, আর একটা সাইক্লোন আসবে এভাবে বঙ্গোপসাগরে, আবার একটা সৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্ত, তার কোনোভাবে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এবং আগামী 10 দিন কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের মতন বন্ধুরা এখানে সমাপ্ত করছি। সমাপ্ত করার আগে একটা অ্যালার্ট দিয়ে রাখছি, একটা সাইক্লোনিক সার্কুলেশন হতে পারে 25 থেকে 27 তারিখের মধ্যে, ওটা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা লাগোয়া কোনো দেশে এই ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা নেই। যদিও আসে সেটা হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, নেলোর, চেন্নাই, পুডুচেরির কাছাকাছি আছড়ে পড়বে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।